নরম তুলতুলে মালাই চমচম মিষ্টিটা খুব সহজেই বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, তাও ছানা ছাড়াই। আর খেতে কিন্তু দারুণ হয় এই মালাই চমচম মিষ্টিটা। আজকের এই মালাই চমচম মিষ্টিটা তৈরি করব ব্রেড দিয়ে। তার জন্য আমি এখানে কিছু ব্রেড নিয়েছি, আর আমি মোট 10 পিস ব্রেড নিয়েছি। তার মধ্যে যে সাইডের ব্রাউন অংশগুলো আছে এগুলোকে প্রথমে কেটে নিচ্ছি, আর সাদা অংশগুলোকে এবারে ছোট টুকরো করে কেটে নেব। এরকমভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আরও একটা পিস নিয়েছি, নিয়ে যে ব্রাউন অংশগুলোকে কেটে নিচ্ছি। আর এগুলোকেও ব্রাউন যে অংশগুলো আছে এগুলোকেও প্রথমে টুকরো করে কেটে নিয়ে এগুলোকে ব্লেন্ড করে আর পরে এগুলোকে ব্রেড ক্রাম্ব করে রেখে দেব। এখন যে সাদা অংশগুলো আছে সবগুলোকে কেটে টুকরো করে নেওয়া হয়ে গেছে। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, এগুলোকে ব্লেন্ড করে নেব। বাটির অংশগুলোকে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, অন্য একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখুন এরকম মিহি করে পাউডার করে নিতে হবে। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি কাপ মেপে মোট 1.5 কাপ দুধ দিয়ে দিলাম। এখন দুধটাকে ফুটতে দেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি মোট চা চামচে 3 চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এখন দুধটা ফুটে উঠেছে। এবারে যে ব্রেডের পাউডারটা তৈরি করে রেখেছিলাম ব্রেডগুলোকে, সেই পাউডারগুলোকে দিয়ে দেব। পাউডারগুলোকে দুধের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবারে এটাকে নেড়ে চেড়ে একটু জাল করে নেব, নিয়ে একটা ডো তৈরি করে নেব। আর দুধটা যখন ফুটে উঠবে তারপরে এটাকে জাল করার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। এখন খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করে একটু ডোয়ের মতো, যখন একটা ডোয়ের মতো পরিণত হবে তখন এটাকে নামিয়ে নেব। এখন এই পাউরুটির ডোটাকে নামিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি, এটাকে ঠান্ডা করতে দেব। এখন এটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আমি চা চামচের 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো এখন মিল্ক পাউডার। আর আমি এখানে চা চামচের 5 চামচ মিল্ক পাউডার নিয়েছি। মিল্ক পাউডারটা নিয়ে এখন এই ব্রেডের যে ডোটা আছে সেগুলোর সঙ্গে মেখে নেব ভালো করে। আর এই ডোটা কিন্তু হবে নরম। এটা কিন্তু মিষ্টিটা তৈরি করার সময় কোনো অসুবিধা হবে না, এটা শক্ত হবে না, এটা নরমই থাকবে। এখন এটাকে শুধু এই যে মিল্ক পাউডারটা সেটা এই ব্রেডের যে ডোটার সঙ্গে শুধু মিশিয়ে নিতে হবে। এখন এটাকে আমি মাখানো হয়ে গেছে, হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি, নিয়ে কিছুটা করে ব্রেডের এটা নিয়ে আর হাতের মধ্যে করে নিয়ে একটু লম্বা লম্বা করে শেপে মিষ্টির আকারে গড়ে নিচ্ছি। আর এই মিষ্টিগুলো তৈরি করার সময় কোনো অসুবিধা হবে না, যেহেতু হাতের মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি। আর নরম থাকলেও কোনো অসুবিধা হবে না মিষ্টি তৈরি করার সময়। আর যদি দেখা যায় যে মিষ্টিগুলো তৈরি করার সময় যে এগুলো ফেটে যাচ্ছে বা ফাটল ধরছে, সেক্ষেত্রে আবার একটু ভালো করে মেখে নিতে হবে। আমি কিছুটা পরে নিয়ে প্রথমে এরকমভাবে সবগুলো মিষ্টি আগে তৈরি করে নেব। মিষ্টিগুলো সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে মালাইটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1/2 লিটার দুধ আগে থেকে জাল করতে বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিয়ে এবারে মিশিয়ে দিচ্ছি। আর দুধটা হালকা যখন গরম হবে তখনই মিল্ক পাউডারটা দিয়ে দিতে হবে, কারণ দুধটা বেশি গরম হয়ে গেলে মিল্ক পাউডারটা দিলে তখন আবার ঢেলা হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি, চা চামচে 6 চামচ। এবার দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ আর 1 টুকরো দারচিনি স্টিক। আর আমি এখানে যে মিল্ক পাউডারটা দিচ্ছি এটা চা চামচে 3 চামচের মতো মিল্ক পাউডার ছিল। এখন দুধটাকে ভালো করে প্রথমে ফুটিয়ে নেব। আর এই যে দুধটা মালাই করতে দিচ্ছি এটাকে আমি আগে একটু ফুটিয়ে জাল করে ঠান্ডা একটু ঘন করে রেখেছিলাম।
এখন দুধটা ফুটে উঠেছে, এর মধ্যে যে মিষ্টিগুলোকে তৈরি করে রেখেছিলাম সেই মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই মালাইটা যত ঘন হবে তত মিষ্টিগুলো খেতেও ভালো লাগবে। আর মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে নাড়াচাড়া করা যাবে না, আর নাড়তে গেলে ভেঙে যেতে পারে। মিষ্টিগুলো দেওয়ার পরে তারপরে এটাকে দুধ থেকে ভালো করে ফুটিয়ে নেব। আমি দুধটাকে 4-5 মিনিট মতো ফুটিয়ে নেব। 4-5 মিনিট মতো ফুটিয়ে উঠলে তারপরে এটাকে নিভিয়ে দেবো গ্যাসটাকে। একটা হাতা দিয়ে একটু আলতো করে উপর থেকে আমি নেড়ে দিচ্ছি। আর সঙ্গে সঙ্গে এটা নাড়া যাবে না, খানিকক্ষণ এই মিষ্টিগুলো দেওয়ার পরে খানিকক্ষণ ফোটার পরে দেখা যাবে মিষ্টিগুলো দুধের উপরে আপনার থেকে ভেসে উঠেছে, তখন এটাকে আলতো করে একটু হাতা দিয়ে আমি নেড়ে দিয়েছিলাম। এখন গ্যাসটাকে অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এটাকে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে পরিবেশন করতে হবে। তৈরি হয়ে গেছে পাউরুটির মালাই চমচম মিষ্টি। আর নরম তুলতুলে খেতে কিন্তু দারুণ হয়, আর ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খেলে আরও ভালো লাগে খেতে। আর এই আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে যারা আজকের ভিডিওটা প্রথম দেখছেন। একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে, ভিতরটা নরম, খেতে কিন্তু দারুণ হয়।